ম্যাম আমি ওয়ার্কিং লেডি, বাচ্চা বুকের দুধ খায়, সব কিছুই ঠিকঠাক, ইউরিন পাস, স্টুল পাস সবই ঠিক আছে, কিন্তু আমি কোটাতে বা ফর্মুলা মিল্কে অভ্যস্ত করতে চাই। না হলে তো এখনই যদি অভ্যস্ত না করি তাহলে তো ফিডার খাওয়া শিখবে না, আমার ম্যাটারনিটি লিভ শেষ হয়ে যাবে, তারপরে বাচ্চা ফিডার খাবে না, তখন আমি কি করব? আমাকে একটা ফর্মুলা মিল্কের সাজেশন দেন, আমি ফিডার খাওয়াতে চাই। এটা কেমন ধরনের কথা হলো বলেন তো? যে বাচ্চাটা বুকের দুধে ওয়েল স্টাবলিশ, যে বাচ্চাটা ইউরিন পাস ঠিক মতো করছে, ফর্মুলা না খেয়েই সে হচ্ছে স্টুল পাস ঠিক মতো করছে, সব ভাইটালস তার আলহামদুলিল্লাহ ভালো আছে, তাকে কেন ফর্মুলাতে অভ্যস্ত করার জন্য এখন থেকে ফিডার খাওয়াতে হবে? এটা কোনো যুক্তিযুক্ত কারণ নাই। আচ্ছা, আজকে যেটা কথা বলবো যে ফিডার অভ্যস্ত করার জন্য আসলে প্র্যাকটিসের দরকার আছে কি নাই। ফিডারের নিপল, আপনারা অনেকেই যারা অলরেডি বাচ্চা নিয়ে ডক্টর দেখিয়েছেন তারা জানবেন যে এটা বলা হয় যে জন্মের পরে যারা একবার ফিডার খায় তারা মার বুকের দুধ আর খেতে চায় না, মার নিপলে আর খেতে চায় না। তখন দেখা যায় যে ফিডারের উপরে তারা অভ্যস্ত হয়ে যায়, জিনিসটা কিন্তু অনেক কমনলি শোনা যায়। কিন্তু এখন আমরা নতুন করে শুনছি যে প্যারেন্টসরা, বাবারা মারা দুজনই, অথবা আইদার অফ দ্য প্যারেন্টস আস্ক করছে যে বাচ্চাকে মোদ্দা কথা হচ্ছে there is no requirement of any practice for bottle feeding. বটল ফিডিং বাচ্চাদের যে কোনো সময় করানো যেতে পারে, যে কোনো টাইমেই করানো যেতে পারে, অ্যাজ রিকোয়ার, অ্যাজ সিচুয়েশন ডিমান্ডস। কিন্তু হিউম্যান মিল্ক যেটা, হিউম্যান নিপল যেটা, সেইটাতে অভ্যস্ত করাতে হয়। জন্মের পরের থেকে যারা হিউম্যান নিপলে অভ্যস্ত করান বাচ্চারা, তাদেরই মিল্ক ফ্লোটা স্টাবলিশ করা ইজি হয় এবং বাচ্চা দুধ খেতে অভ্যস্ত হওয়াটা ইজি হয়। বুঝে গেল? হ্যাঁ, অনেক বাচ্চারা আছে যে বটল ফিড করতে চায় না, বটল ফিডটা তারা পছন্দ করে না, সেটা ইন্ডিভিজুয়ালাইজ, সেটার সাথে প্র্যাকটিসের কোনো সম্পর্ক নাই, ট্রাস্ট মি। যেই বাচ্চারা বটল ফিড করতে পছন্দ করবে না তাদেরটাকে ওভাবেই ছেড়ে দিতে হবে, তাদেরকে সিরিঞ্জ বা ড্রপার দিয়ে খাওয়াতে হবে, নট নেসেসারি যে বটল ফিড, বটল নিপল ছাড়া আর খাওয়ানোর উপায় নাই। অবশ্যই আছে, যেই মারা কাজে যাবে, যারা 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিয়েছে, তারা 6 মাসের পরের থেকে এক্সপ্রেস মিল্ক রেখে যাবে বটলে করে, সেগুলো ওয়ার্ম আপ করে তারপরে সিরিঞ্জ বা ড্রপার দিয়ে খাওয়াতে আমরাই বলে দিই পরে। তো আজকের লেসন হচ্ছে there is no need for any practice to start bottle feed, but there is absolute need of practice for human milk. মনে থাকবে? আজকের এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, আশা করি মনে রাখবেন এবং এভাবে করে বাচ্চাকে টেক কেয়ার করবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। খুদা হাফেজ।